শিক্ষাটা এখন কে কত বেশি অর্থ ইনকাম করতে পারবে তার একটি মাধ্যম হয়ে গেছে। আমরা কেবলমাত্র আমাদের সন্তানদেরকে অথবা আমাদের নাতিনদেরকে কেবলমাত্র আরেকজনের চাকর কিভাবে ভালো চাকর হওয়া যায় তাই শিক্ষা দিচ্ছি। দেখেন না, শিক্ষার একটাই মাত্র উপকরণ কিভাবে ভালো চাকর হওয়া যাবে অথবা কিভাবে ভালো টাকা ইনকাম করতে পারবে, ভালো মানুষ হবে কিভাবে, আল্লাহ তাআলার কাছে তার সম্মান বা মর্যাদা বাড়বে কিভাবে, এই সমাজে তার কন্ট্রিবিউশনটা কিভাবে থাকবে, এটা নিয়ে কেউ চিন্তা করে না। কে কত বড় কসাই হতে পারে এটাই চিন্তা। দেখেন না, আপনি এখনো গর্ব করে বলবেন আমার সন্তানের ইনকাম হচ্ছে মাসে 1 লাখ টাকা, উপরি পায় 10 লাখ টাকা, এগুলো আপনারাও বলেন, কারণ আপনিও এখনো বুঝেননি যে মনুষ্যত্ব কাকে বলে। এই শিক্ষা থেকে তো আমরা অনেক অনেক দূরে। প্রকৃত যে শিক্ষা মানুষকে মানুষ বানাতে পারে, এটা এখন কেউ মূল্য দেয় না, এটা কোনো মূল্য নাই। এটা গল্পের জন্য বলে আর কি, এমনি বলে গল্পের জন্য, অথবা বৃদ্ধরা বলে এখন তো আর তার বলার কিছু নাই। কিন্তু যখন তার যৌবন ছিল তখনও তিনি এগুলোকে থোয়াই ক্যারি করেছেন, তখন এগুলোকে তিনি ক্যারি করেন নাই। শয়তান কতটা সফল দেখেছেন, শয়তান এই দুনিয়াটাকে আমাদের কাছে কতটা চাকচিক্যময় করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন শয়তান তোমাদের কাছে দুনিয়াটাকে চাকচিক্যময় করে দিও। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান এগুলো সব সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছে, খুবই ভেরি অ্যাট্রাকটিভ, এটা খুবই অ্যাট্রাকটিভ। এগুলোর পেছনে আমরা কি পরিমাণ আমরা দৌড়াচ্ছি। কিন্তু আপনি তো জানেন আপনার স্রষ্টা যখন আপনাকে সৃষ্টি করেছেন তখন কিন্তু তিনি আপনার জন্য আপনি কি করবেন সব রিজিক বরাদ্দ করে দিয়েছেন, আপনি কতটুকু উচ্চতায় উঠতে পারবেন সব বরাদ্দ করে দিয়েছেন। ভেরি আনফরচুনেটলি আমরা স্রষ্টার দিকে তাকাই না, তার প্রতি আস্থা নাই, বিশ্বাস নাই, আমরা তাকে ভুলে গিয়েছি, মাইনাস করে দিয়েছি জীবন থেকে, স্রষ্টার অস্তিত্বই মাইনাস করে দিয়েছি। শিক্ষা ব্যবস্থাগুলোতে জানতো, এই যে আপনারা যেই সকল শিক্ষা ব্যবস্থার কথাই বলেছেন, এই সকল শিক্ষা ব্যবস্থায় স্রষ্টার সাথে কানেক্ট করে দেয়, এরকম কি আয়োজন আছে? কোনো আয়োজন নাই। আর যেগুলোতে কানেকশন করে দেয় এগুলোকে আপনারা ডাউন গ্রেড করছেন অথবা লুক ডাউন আপন, এগুলোকে আপনারা ডাউন লুক করছেন। নো, দিস ইনস্টিটিউশনস অর দিস স্কুলস এন্ড আপনার এডুকেশনাল সেন্টার্স ডোন্ট ক্যারি এনি ভ্যালিউ। আপনার দৃষ্টিতে এগুলো কোনো মূল্য নাই। দিন শেষে আপনি কাঁদেন, এই কান্না কোনো দুনিয়াও কোনো কাজে লাগবে না, আখেরাতে তো কাজে লাগবেই না। বরং আখেরাতে আপনাকে বলা হবে যে তাইলে তোমার রবের জন্য তুমি কতটুকু করেছো, রবকে চেনার জন্য তুমি কতটুকু করেছো, বা তোমার সন্তানদেরকে চেনানোর জন্য তুমি কতটুকু করেছো। আমি বিশ্বাস করুন গোটা পৃথিবীর বিভিন্ন ঘটনা জানি তো, মানুষ অমানুষ হয়ে যাচ্ছে কেবলমাত্র শিক্ষার কারণে, কেবল শিক্ষার কারণে। কারণ একটা গডলেস সোসাইটি আমরা তৈরি করেছি, যেই সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো অস্তিত্ব নাই, যে সমাজে আল্লাহর কথা কেউ বলে না, যেই সমাজে আল্লাহর সাথে সন্তানদেরকে কেউ পরিচয় করিয়ে দেয় না, যে সমাজে আল্লাহর ভালোবাসার কথা বলা যায় না, যে সমাজে আল্লাহর কিতাবকে মানুষ স্পর্শ করে না। আপনারাই বলেন তো কয়বার আল্লাহর কিতাবকে স্পর্শ করেন অথবা করেছেন, আর অন্য বইগুলো কতবার স্পর্শ করেন? আপনার সন্তান বা আপনার নাতি যদি অন্য সাবজেক্টে ভালো রেজাল্ট না করে তাহলে আপনি ডিস্টার্ব ফিল করেন, আপনি ডিসহার্টেন ফিল করেন, আপনি খুবই রাগান্বিত হয়ে যান, উত্তেজিত হয়ে যান। কিন্তু স্রষ্টার কিতাবের সাথে তার যে কোনো রিলেশন তৈরি করো না, এটি কি? আপনার রব আপনাকে যে প্রোগ্রাম দিয়েছে সেই প্রোগ্রামের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। তিনি আপনাকে যে শরিয়া দিয়েছেন সেই শরিয়া আপনি বুঝেন না। তিনি যে লাইফস্টাইলের কথা বলেছেন তার সাথে আপনার কোনো সংস্পর্শ নাই, সংস্রব নাই, কিচ্ছু নাই। এরপরেও যদি আপনি দিন শেষে বলেন আমি খুবই অশান্ত, আমি খুবই অসন্তুষ্ট, আমি খুবই ক্লান্ত, আমি খুবই অসুস্থ, আমার মন ভালো নাই, আমার শরীর ভালো নাই, কোনো কিছুতে ভালো লাগে না, আমি অবাক হই যিনি আপনাকে সৃষ্টি করে আপনাকে শান্ত রাখার, ভালো মানুষ হিসাবে বেঁচে থাকার এবং আপনার যত দুঃখ কষ্ট আছে, ক্লেশ আছে, ক্লান্তি আছে, এগুলো সব দূর করে দেওয়ার জন্য আয়োজন করলেন। আপনি তার কাছ থেকে ডিসকানেক্টেড হয়ে আপনি শান্তি পান না বলে আপনি কেবল চিৎকার করছেন। এটা তো অবাক করার মতো কথা, আপনি যেখানে শান্তি আপনি পেট খান না, এরপরে বলবেন আমার প্রচন্ড ক্ষুধা লাগছে। এটা তো এক ধরনের স্টুপিডিটি, এটা তো এক ধরনের ইগনোরেন্স, এটা তো এক ধরনের ম্যাডনেস, এটা তো এক ধরনের পাগলামি। আপনি খান না, আপনি চিৎকার করে লাভ হবে নাকি? আপনি শান্তি যেখানে আছে সেখানে আপনি আসবেন না, আপনি বলবেন অশান্তিতে ভরে গেছে, আপনি বলবেন ও দুর্নীতিতে সব ভরে গেছে। যেটা মানুষকে দুর্নীতি মুক্ত রাখতে পারে সেই জায়গায় তো আপনি নাই। ইউ আর অলরেডি ফার অ্যাওয়ে ফ্রম দি প্লেস which make the people man, which make the man human beings, যেটা মানুষকে প্রকৃত অর্থে মানুষ বানাতে পারে।
প্রিয় ভাইরা বোনেরা, সময় ইজ নট ইয়েট ওভার, টাইম এখনো শেষ হয়ে যায় না। এখনো ভাবো, নিজদেরকে নিয়ে চিন্তা করুন। কাম ব্যাক টু ইউর আল্লাহ, ইউর লর্ড, ইউর ক্রিয়েটর, আপনার স্রষ্টার কাছে ফিরে আসুন। আপনাদের সন্তানদেরকে এই যে বৃদ্ধাশ্রম, আমি বৃদ্ধাশ্রমের বিরুদ্ধে না, একেবারেই বিরুদ্ধে না। কিছু কিছু লোকের তো বৃদ্ধাশ্রমে থাকতে হবে, কারণ তার কেউ নাই, দেখার শোনার মতো কেউ নাই। রাষ্ট্র অবশ্যই সেটা যদি একটি মানব কল্যাণময় যদি রাষ্ট্র হয়, তাহলে রাষ্ট্র এগুলো ব্যবস্থা করবে। কিন্তু কারো সন্তান থাকতে, তার আত্মীয় স্বজন থাকতে, তার বৃদ্ধরা কেন বৃদ্ধাশ্রমে থাকবে? এটা কি কোনো মানবিক সমাজ নাকি? এটা একটা অমানুষের সমাজ। অথবা পশু, জঙ্গলে যে সকল প্রাণীগুলো বসবাস করে তাদের চেয়ে নিকৃষ্ট সমাজ এটা, যে সমাজে বৃদ্ধদেরকে কেয়ার করার মতো কোনো লোক নাই, যেখানে বৃদ্ধরা কাঁদে আমার সন্তানরা তারা বিদেশে অনেক ভালোভাবে আছে, বাট দে ডোন্ট হ্যাভ এনি অপরচুনিটি অর দ্য মেন্টাল ডিসপোজিশন টু কাম অ্যান্ড সি মি, আমাকে আসার, আমাকে দেখার জন্য আসার মতো এরকম মানসিক অবস্থা নাই। কারণ তার ওইখানে একদিন ছেড়ে যদি আসে, তাহলে তাকে অথবা 3-4 লাখ টাকা তাকে ভাড়া দিতে হবে, তার খরচ হবে, তার চাকরিটা একটা রিস্কে পড়ে যাবে। 3-4 দিন, 1 মাস যদি না থাকে, তাহলে অনেক টাকা ইনকাম থেকে সে বিচ্যুত হবে। তার বাড়ি করেছে, বাড়ির এখনো সব ইনস্টলমেন্ট গুলো দেওয়া হয় না, গাড়ি কিনেছে, তার ইনস্টলমেন্ট দেওয়া হয় না, আরেকটা বাড়ির মাত্র সে কি দিয়েছে, এখানে মাত্র বুকিং দিয়েছে, ওই টাকাগুলো পে করতে হবে। এই জন্য বাবা মারা গিয়েছে, তার লাশটা দেখতে পর্যন্ত আসতে পারে না। তাহলে কি মানুষ বানিয়েছেন এগুলো চেয়ে তো বনের জঙ্গল। একটা কুকুর পালে আপনি যদি লালন পালন করে দেখতেন, ও কিন্তু আপনার জন্য কাঁদত, ও আপনার চারপাশে ঘুরতে। একটা বিড়াল যদি লালন পালন করতেন, ও হয়তো বা তার চোখের পানি ফেলতো, কিন্তু আপনার সন্তানগুলো ফেলে নাই। কারণ কিন্তু আপনি দুনিয়াও অশান্তিতে আছেন, আখেরাতেও থাকবেনই। কারণ ওকে তো আপনি রবকে শেখান নাই, গডকে চেনান নাই, সব কেবলমাত্র দুনিয়ায় জম্প কিভাবে করবে, হাঁক ডাক কিভাবে করবে, দুনিয়াকে কিভাবে সে অর্জন করবে, উপার্জন করবে, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন এত তুচ্ছ, এত নিকৃষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই গোটা দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মশার ডানার পরিমাণ হতো, তাহলে কোনো কাফেরের 1 ফোঁটা পানিও তিনি দিতেন না। একটা মশার ডানার মতো গোটা দুনিয়ার সকল সম্পদ সহ আল্লাহর কাছে মূল্য নাই, কিন্তু তার পিছনে তো সবাই আছে। এভরিওয়ান যে এর বিরুদ্ধে বলে, সে আরো বেশি দুনিয়ার পেছনে ঘুরছে, যে বিরুদ্ধে বলে। আর অন্যান্যদের কথা বলে লাভ কি? আপনার মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ফেরাউনের অত্যাচার থেকে, জুলুম থেকে তিনি কিভাবে বনি ইসরাইলকে রক্ষা করেছেন তিনি বলেছেন, ওয়ালাকাদ ইখতারনাহুম আলা ইলমিন আলাল আলামিন ওয়া নাজ্জাইনাহুম মিন ফিরআউন ওয়া ইন্নাহু কানা আলিয়াম মিনাল মুসরিফিন ওয়া নাজ্জাইনা বনি ইসরাইলকে কিভাবে তিনি মুক্তি দিয়েছেন? আলা ইলমিন, আই হ্যাভ প্রোভাইডেড নলেজ টু দেম, আমি তাদেরকে জ্ঞান দিয়েছি। জ্ঞানের মাধ্যমে। এই জ্ঞান কি? এই জ্ঞান কেবলমাত্র ওই যে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি অথবা ম্যাথমেটিক্স ইত্যাদির জ্ঞান মনে করছেন? অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোনমি এগুলোই মনে করছেন? নো। যে জ্ঞান আপনাকে স্রষ্টা থেকে দূরে সরিয়ে দেয়, এটা কোনো জ্ঞান না, এটা মূর্খতা। এটা হয়তো এখন বুঝবেন না, চোখটা বন্ধ করে দেখেন, কবরে গিয়ে কি বলে, মা তালাইতা ওয়া মা দারাইতা, তুমি তো কিচ্ছুই পড়ো নাই, তুমি তো কিছুই বুঝো নাই, ইউ আর স্টুপিড, ইউ আর ইগনোরেন্ট, তুমি তো কোনো কিছুই শেখো নাই, কোনো কিছুই তুমি বুঝো নাই, কোনো কিছুর জন্য তোমার কোনো সময় ছিল না। এখনো যারা বৃদ্ধ আছেন, আপনাদেরকে বলবো, পড়ুন প্লিজ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন না, কোরআনটা পড়ুন, অন্য কোনো দিকে তাকাবেন না। সব কিছু থেকে কাট ইউরসেলফ ফ্রম এভরিথিং, ফ্রম এভরি ডিস্ট্রাকশন। বোনেরা আমার এখানে আছেন, সব কিছু থেকে চোখটা বন্ধ করেন। পোলাপাইন যদি মানুষ বানাতে চান, তাইলে কোনো উপায় নাই ইসলাম ছাড়া। আগেও কোনো উপায় ছিল না, এখনো কোনো উপায় নাই, ভবিষ্যৎ থাকবে না। বরং ইসলাম ইজ মোর রেলেভেন্ট ইন দিস ওয়ার্ল্ড, ইন দিস টার্বুলেন্ট ওয়ার্ল্ড। এই যুগে ইসলাম আরো বেশি রেলেভেন্ট। কারণ এক যুগে মানুষ ছিল, আপনাদের বাপদাদারাই অনেক ভালো মানুষ ছিল, কিন্তু এখন দেখেন আপনাদের পোলাপাইন আপনাদের মতো মূল্যবোধই তাদের মধ্যে নাই। তাহলে এরপরের জেনারেশনের অবস্থা কি হবে? তাদেরকে বাঁচাতে হবে। বাঁচানোর জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। কোনো উপায় নাই, এগিয়ে আসতেই হবে যদি নিজেরা বাঁচতে চান, সন্তানদেরকে বাঁচাতে চান। দুনিয়ার পেছনে ঘুরে কেউ দুনিয়া পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাতিল আখিরাতু হাম্মাহু, কেউ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আখিরাতের কেন্দ্রিক জীবন যাপন করে, আল্লাহ তাআলা তার অন্তর প্রাচুর্য দিয়ে ভর্তি করে দেন, তাকে এমন কাজ দেন যে কাজটি তার জন্য সম্মান বয়ে নিয়ে আসে, এবং আল্লাহ তাআলা দুনিয়াকে তার পিছনে লাগিয়ে দেন, যে দুনিয়া তুমি তার পেছনে ঘুরো, এবং তাকে জিজ্ঞেস করো তার কি লাগবে, তার যা লাগবে তাই তাকে প্রদান করা হবে। কিন্তু যে ব্যক্তি দুনিয়ার পেছনে ঘুরে, আল্লাহ তাআলা তার গোটা শরীর, অস্তিত্ব, তার চোখের, তার কপালের মধ্যে আল্লাহ তাআলা লিখে দেন এই লোকটা গরিব।
দেখেন না 1000 কোটি টাকার মালিক, এরপরে মানুষের টাকা লুট করে, এরকম লোক নাই? আছে কিনা? একজন লোকের কথা বলছেন আপনার, নাই এরকম লোক? আছে। 1000 কোটি টাকা আছে, তারপরে ও লুট করে। ও তো আপনার চেয়ে বড় ফকির, কারণ আল্লাহ তাআলা তার অন্তরটা দারিদ্র দিয়ে পূর্ণ করে দিয়েছেন। এটা আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ তাআলা তাকে এমন কাজে নিয়োগ করেন যেটা তার দুনিয়াও কাজে লাগবে না, আখিরাতেও কাজে লাগবে না। কেয়ারি বুরুজে আপনাদের ফ্ল্যাট আছে, মরে গিয়ে দেখেন এই ফ্ল্যাট আপনার সাথে যায় নাকি? দেন না, যায় কিনা? আর আপনার তো হয়তো নিশ্চয়ই এর মধ্যে কয়েক লাখ টাকা কি আছে আপনার, হয়তোবা ঋণ যদি থাকে তাহলে তো পোলাপাইনের এই টাকা দেবে না, অথবা দিলেও কি পোলাপাইন যদি না দেয় তাহলে তো কবর আটকে গেলেন। বাইনা সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যখানে কিন্তু আটকে গেলেন, আর হিসাব নিকাশ হবে না। সবকিছু ক্ষমা করে দিলে এটা কিন্তু ক্ষমা করা হবে না। এরপরে যদি পোলাপাইন দেয় তাহলে যদি দিলই, কিন্তু করে গেলেন এমন একটা জিনিস, এরপরে এখানে সিনেমা দেখতেছে, নাটক দেখতেছে, বাহিরের দেশের মুভি দেখতেছে, অথবা সিরিয়াল দেখতেছে, আপনাদের ওয়াইফরা, আপনাদের সন্তানরা, আপনাদের ছেলেমেয়েরা, অথবা আপনাদের বউরা, এগুলো সারাদিন দেখতেছে। কি জন্য করলেন আপনি? এটা তো কইরও আপনি বিপদে পড়বেন, কারণ এটার হিসাব নিকাশ আপনি দিতে পারবেন না। প্রিয় ভাইরা বোনেরা, আমি সময় নিচ্ছি না, লাস্ট মিনিট, তা হচ্ছে যে দিনী জ্ঞান অর্জন করতে হবে। দিনী জ্ঞান যেখানে আছে সেখানে আসুন, আপনারা আসুন। এই যে শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে আজকের আয়োজন হয়েছে, এটার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দিনী জ্ঞানটা প্রোভাইড করা, যতটুকুই সম্ভব, যতটুকুই সম্ভব এতটুকুই নেন না। এখান থেকে ধীরে 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 কমপক্ষে তো দিন এতটুকু হলো শিখলো। যে এখানে শেখরা দেখতেছেন না, ওনারা কিন্তু ডেডিকেটেড, আলহামদুলিল্লাহ, and they are doing their best in order to provide pure Islamic knowledge to your kids, to your children. আপনার সন্তানদেরকে একটু কিভাবে ইসলাম শেখানো যায়, ইসলামের ভালোবাসা তৈরি করতে আমরা চাই, আমরা চাচ্ছি, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি। মানুষ তো আর পারফেক্ট না, ইমপারফেকশন আছে, অনেক ধরনের জটিলতা আছে, উইকনেস আছে, অনেক ধরনের চ্যালেঞ্জ সেখানে থাকে। এই চ্যালেঞ্জগুলোর মধ্য থেকেও এদের অন্তরে, বাচ্চাদের অন্তরে ইসলামের ভালোবাসাটা তৈরি করে দেয়া, যেন ওরা ইসলামকে ভালোবাসে, ওরা যেন আল্লাহকে ভয় পায়, ওরা যেন অন্যায় করার আগে তাদের যেন অন্তরটা কেঁপে উঠে যে আমি কি করছি। ওরা যেন অন্যায়কে সেলিব্রেট না করে, সেলিব্রেট, এখন তো অন্যায়কে সেলিব্রেট করা হয়। চলো আমরা সবাই মিলে মদ খাই, দেখবেন ইয়াং জেনারেশন করছে। চলো আমরা সবাই মিলে সিনেমা দেখি, দেখবেন। চলো আমরা সবাই মিলে আজকে রাতে আড্ডা দিই, এটা সেলিব্রেট করছে ইয়াং জেনারেশন। ইসলামকে বাদ দিয়ে ওরা অপরাধকে সেলিব্রেট করছে। ওরা তখন 10 জন একত্রিত হয়, ওদের ডায়ালগ যদি কখনো শোনেন, আমি তো ওদেরকে পড়াই, আমি জানি, 10টা ইয়াং ছেলে মেয়ে যদি একত্রিত হয় তাহলে ওদের আলোচনা দেখবেন 10 ঘন্টা আলোচনা চলে, 10 ঘন্টা আলোচনায় জাহান্নামী আলোচনা চলে, একটা দিনই আলোচনা চলে না। এটা কারণটা কি? এটা কে শেখাবে? কারণ ওই যে এডুকেশনাল ইনস্টিটিউশন, ওখানে যারা তাদেরকে পড়ায় ওরাই তো কি, ওরাই তো আল্লাহ দ্রোহী, ওরাই তো দিন বিদ্বেষী, ওরাই তো আল্লাহর বিরুদ্ধে চলে। অর্থাৎ তার শিক্ষকই তো অনৈতিক, তার শিক্ষকই দুর্নীতি পরায়ণ, তার শিক্ষকের মধ্যেই তো কোনো মানবিক মূল্যবোধ নাই। ও শিক্ষকই তো মানুষ না, ওই তো অমানুষ। তাহলে ও কিভাবে আপনাকে মনুষ্যত্ব শিক্ষা দেবে? তার মধ্যে তো মনুষ্যত্ব নাই, সেই তো লুজ ক্যারেক্টার, তার চরিত্রই তো ঠিক নাই, চরিত্রহীন। তার কথার মধ্যে সে যা বলে তা বলে মিথ্যা, সে যা করে তাই কি মিথ্যাচার। তাহলে আপনি কিভাবে তার ওই রকম শকুনের কাছে আপনার সন্তানগুলো মানুষ হবে? ওটা তো শকুন, ও তো ডাকাত। অতএব তাকে আপনাকে দেখতে হবে যে কে শেখাচ্ছে, যে শেখরা কারা শেখাচ্ছেন। এখানে যারা আছে আলহামদুলিল্লাহ তাদের দিনই কমিটমেন্ট আছে, দিনের ভালোবাসা আছে, এরকম লোকজনের কাছে আপনাদের সন্তানদেরকে দেবেন। এখান থেকে আপনাদের খুবই কাছে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানটা, আপনারা সেখানে তো যাবেনই ইনশাআল্লাহ, যাবেন, দেখবেন। এই প্রতিষ্ঠান হোক, অন্য প্রতিষ্ঠানে হোক, আপনারা আপনাদের সন্তানদেরকে দিনই প্রতিষ্ঠানে নিয়ে আসেন প্লিজ। দিন ছাড়া উপায় নাই, না আছে দুনিয়াতে, না আছে আখিরাতে। এই দুনিয়ার এখনো সবচেয়ে ভালো মানুষগুলো দিনদার, এখনো দেখেন না সবচেয়ে ভালো মানুষগুলো দিনদার। এবং এই যে ভাই যে নাম, কয়েকজনের নাম উচ্চারণ করছে, কি কারণে? কেবলমাত্র দিনের কারণে, ইসলামের কারণে, আর কোনো কাজ নেই, আর কিচ্ছু নাই। এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষগুলোর একটাই মাত্র চরিত্র, ক্যারেক্টারিস্টিক, একটাই মাত্র বৈশিষ্ট্য, তার হচ্ছে দিনদার। সবচেয়ে ভালো মানুষ নবীরা, সবচেয়ে ভালো মানুষ আল্লাহর ওলিরা। তো তাদের বৈশিষ্ট্য কি? তারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর দ্বীনের সাথে তারা কানেক্টেড, তাই না? আর পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষগুলো কি? দেখবেন জুয়াখোর, মদখোর, দুর্নীতিবাজ, অন্যের সম্পদ অন্যায়ভাবে কুক্ষিগতকারী। তো আপনি সেগুলোর পিছনেই তো ঘুরছেন, তাদেরকে আপনি মডেল হিসাবে নিচ্ছেন, অথবা তাদের মতোই স্বপ্ন দেখছেন। তা করবেন না। কারুনের সম্পদও তাকে বাঁচাতে পারে নাই, ফেরাউনের ক্ষমতা তাকে বাঁচাতে পারে নাই। পেরেছে নাকি? পারে নাই, পারে নাই, পারবেও না, কিয়ামত পর্যন্ত পারবে না। সেই জন্য আল্লাহ তাআলা এর কাছে ফিরে আসা দরকার। আমি অনেক অনেক কৃতজ্ঞ যে আপনারা কষ্ট করে এতক্ষণ বসেছিলেন। আল্লাহ তাআলা আপনাদের এতটুকু সময়ে বসে থাকাকে তার ইবাদত হিসেবে কবুল করে নেন। এবং আমি যদি আপনারা আমার কথায় আহত হয়ে থাকেন তাহলে ক্ষমা চাই, কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনাদের চোখটা খোলেন প্লিজ, ওপেন ইউর আইস।
চোখটাকে খোলেন, চোখটাকে খোলেন প্লিজ, এবং আল্লাহকে ভালোবাসুন, আল্লাহর কথা বলুন, আল্লাহকে নিয়ে চিন্তা করুন। আপনাদের এই বোনেরা, আমার এখানে বোনেরা আছেন, আপনাদের বাসায় যেন টেলিভিশনে বাইরের দেশের বাইরে যেখানে হোক না কেন কোনো ধরনের সিনেমা, নাটক, এরকম কোনো জিনিস যেন না চলে। আপনাকে আল্লাহ তাআলা খেলার জন্য তৈরি করেন নাই, খেলাও আপনার দেখার জন্য নয়। আল্লাহ তো খেলা দেখার জন্য আপনাকে তৈরি করেন নাই, অথবা এটা দেখার ইস্যু নয়। আপনার যতটুকু ফিজিক্যাল এক্সারসাইজের জন্য যতটুকু খেলাধুলা করা দরকার ততটুকু আপনি করেন। আরেকজনের খেলা আপনি কেন দেখেন? ওকে আপনাকে ওই খেলাতে আপনাকে জান্নাতে নিয়ে যাবে? যদি জান্নাতে নিয়ে যেতে পারে তার সারাদিন রাত দেখেন। আর এই যে অশ্লীল জিনিসগুলো দেখেন, এগুলোকে আপনাকে বাঁচাতে পারবে? যদি এগুলো বাঁচাতে না পারে তাহলে ইমিডিয়েটলি কাট অফ, এ লাইফস্টাইল ইমিডিয়েটলি কাট অফ করেন। ইসলাম প্র্যাকটিস করে দেখেন, আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, জাস্ট 1 উইক ইসলাম প্র্যাকটিস করেন। আপনার বাসায় যদি শান্তি যদি ফিরে না আসে, বা শান্তি ফিরে আসতে বাধ্য, কারণ ইসলাম শান্তির জন্য এসেছে। আল্লাহ তাআলা সবাইকে অনেক অনেক কল্যাণ দান করুন।